লালবাগ কেল্লা ঢাকার বুকে উজ্জ্বল ইতিহাসের এক নক্ষত্র। প্রাচীন স্থাপত্যের অন্যতম শৈলী হচ্ছে এই লালবাগ কেল্লা। কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, সব বলবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে লালবাগের ভিতরে ঢুকে আমরা ভিতরটা দেখে নিই, এর সৌন্দর্য কেমন। অত্যন্ত চমৎকার সৌন্দর্যে মোড়ানো এই লালবাগ কেল্লা। এখানে এলেই আমাদের প্রাচীন ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। এই লালবাগ কেল্লা নির্মাণ কাজ সম্পূর্ণ করেন শায়েস্তা খান, আর শায়েস্তা খানের নাম জানে না এমন কোনো লোক নেই। এই শায়েস্তা খানের কন্যা পরী বিবির সমাধি রয়েছে এই লালবাগ কেল্লার মধ্যে। ইতিহাস বলে এটি মুঘল সাম্রাজ্যের সময় মুঘল সাম্রাজ্যের বাসভবন হিসেবে এই লালবাগ কেল্লা নির্মাণ করা হয়েছিল। এখানে বসেই সেই মুঘল সম্রাট এবং মুঘল আমলের যে সম্রাট ছিলেন তারা এখানে রাত্রি যাপন করত এবং এখান থেকে তারা মোটামুটি দেশ শাসন করত। এটি লালবাগ কেল্লার নামকরণটা হয়েছে মূলত লাল এবং গোলাপি এই দুটোর সংমিশ্রণে এটার নাম হয় লালবাগ কেল্লা। এখানে রয়েছে দুটি ভবন এবং মসজিদ রয়েছে, কিছু বিশাল মস্ত বড় একটা পুকুর। সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা রয়েছে, সেটা হলো একটি গুহা। এখনও ইতিহাসের কাছে অজানা রয়েছে এই গুহার মধ্যে কেউ যদি একবার প্রবেশ করে সে নাকি আর ফিরে আসে না। আপনারা আসলে এই গুহার সন্ধান করবেন, দেখবেন। আপনারা এখন দেখছেন চমৎকার একটি গোলাপের বাগান, যেখান থেকে সেই বাসভবনটি আমি দেখছি। এবং এতটা সৌন্দর্য, সবচেয়ে আকর্ষণীয় সময় হচ্ছে জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির মাঝামাঝি। এই সময়টায় যদি কেউ লালবাগ কেল্লায় যায় তাহলে তার কাছে দারুণ লাগবে, কারণ এই সময় লালবাগ কেল্লায় সুসজ্জিত থাকে ফুলের সমারোহে। তবু সবসময় ফুল থাকে, সবসময় সৌন্দর্য বিরাজ করে, তবে ওই সময়টা সবচেয়ে বেটার। তো আপনারা কিভাবে লালবাগ কেল্লাতে যাবেন আমি কিছুটা বলে দিচ্ছি। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা চলে আসবেন ঠিক ঢাকেশ্বরীর কাছে বা আজিমপুর। ওখান থেকে পায়ে হেঁটে গেলে 15 মিনিট সময় লাগবে, অথবা অটোরিকশায় গেলে 30 থেকে 40 টাকা ভাড়া নিতে পারে এবং লালবাগ কেল্লায় প্রবেশ করবে। তবে লালবাগ কেল্লা সকাল 10টা থেকে বিকেল 6টা বা 6:30 এমনটা টাইমে খোলা থাকে, আর শুক্রবার 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। এখন যেটা দেখছেন এটি সেই গুহা, যে গুহার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এখন যেটা দেখছেন এটি একটি বিশাল মস্ত বড় পুকুর, বাট এই পুকুরে পানিই থাকে না, অনেক বড়, অনেক গভীর। নিচের মানুষগুলো দেখা খুবই ছোট। আপনারা দেখছেন, চাইলে আপনারা নিচেও নামতে পারেন। 12 মাসই এই পুকুরে কোনো রকমই জল থাকে না। এবং এটাও ঘুরে দেখতে পারেন, এটা ঠিক এই দুর্গটার পাশেই অবস্থিত। এটা হচ্ছে লালবাগ কেল্লার যে মূল ফটক ছিল, এখান থেকে প্রবেশ করা যেত। লালবাগ কেল্লার যে বাসভবন, এটা ছিল সেই প্রাচীন বাসভবন। এই বাসভবনে বসেই মূলত সম্রাটরা থাকতেন, এখান থেকে শাসন করতেন। এবং এটি ঠিক বুড়িগঙ্গার সাথে ছিল, বাট এখন বুড়িগঙ্গা ভরাট হয়ে যাওয়ার পরে বুড়িগঙ্গার থেকে বেশ দূরে এই লালবাগ কেল্লাটি অবস্থিত। লালবাগ কেল্লার সেই বাসভবনের ভিতর ঢুকে ছোট একটি বাচ্চাকে দেখছি, খুব কিউট। বাচ্চার মা তাকে ওখানে বসালো, দেখতে খুব ভালোই লাগছে। এরপর আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে গেলে ওখান থেকে বিদায় নিয়েছি। বেশ 2 ঘন্টা একটা বেশ সময় কাটতে পারে আপনার জন্য এই লালবাগ কেল্লায়। যাবেন, ঘুরবেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।